প্রত্যেকটা সূত্র শিখব কি সূত্রটা কি আচ্ছা প্রথমে আমরা যদি শিখি ত্রিকোণমিতি প্রথম অধ্যায়ের জন্য আমাদের সমকোণী ত্রিভুজ দরকার কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দরকার সমকোণী ত্রিভুজে কোণ কোণটি 90 ডিগ্রি বা সমকোণ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলে সমকোণ বলে এই ত্রিভুজের এই কোণটি সমকোণ ঠিক আছে জি স্যার এখানে এই দিকে আমরা বলি লম্ব কি বলি লম্ব ভূমি অতিভুজ অতিভুজ লম্ব ভূমি অতিভুজ অতিভুজ লম্ব ভূমি অতিভুজ অতিভুজ ঠিক আছে তো এখন sin থিটা থিটা বলতে এখানে কোণ বোঝায় কি বোঝায় কোণ sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ sin cos cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ sin cos tan tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ঠিক আছে এখন লম্ব ইকুয়াল টু হচ্ছে ab বাই অতিভুজ হচ্ছে ac তারপরে ভূমি হচ্ছে bc অতিভুজ হচ্ছে ac তারপরে লম্ব হচ্ছে ab ভূমি হচ্ছে কত bc আমরা জানি এখানে আমাদের sin cos tan cosec sec cot এবং কয়টা আছে কয়টা ছয়টা তিনটা এখানে লিখছি বাকি তিনটা হচ্ছে এই তিনটার বিপরীত এই তিনটা যা হবে বাকি তিনটা হচ্ছে ওই তিনটা কি বিপরীত যদি আমরা এই তিনটা জানি বাকি তিনটা যদি উল্টে দিই তাহলে মানে কষ্ট করে বাকি ছয়টা মুখস্থ করা লাগে না এই তিনটা মুখস্থ করলেই বাকি তিনটা অটোমেটিক হয়ে যাবে তাহলে sin এর বিপরীত হচ্ছে cosec c y c c ঠিক আছে cos এর বিপরীত কি c c sec আর tan এর বিপরীত হচ্ছে cot কথা বলছো এগুলা বিপরীত এখানে লেখা দিবা বিপরীত উপরে লেখলো হয় বিপরীত লেখা দিবা বিপরীত তাহলে আমরা এখানে কি লিখছি লম্ব বাই অতিভুজ তাহলে এটার বেলা কি লিখবো অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব আর এটার বেলা অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি আর এটার বেলায় ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে কি হবে এখানে দেখো ab বাই ac আছে না তাহলে আমরা লিখব ac বাই ab ac বাই ab এখানে আছে bc বাই ac তাহলে ac বাই bc আর এখানে আছে কি ab বাই bc bc বাই ab ঠিক আছে তাহলে এই তিনটা মুখস্থ করলে বাকি তিনটা অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে sin থিটা লম্ব বাই অতিভুজ cos থিটা ভূমি বাই অতিভুজ tan ইকুয়াল লম্ব বাই ভূমি cos ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব sec ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি cot ইকুয়াল টু ভূমি বাই লম্ব আমি এই ছয়টা লিখছি আমার এটার সাথে কে রিলেটেড সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এখানে এই হচ্ছে বেসিক ছয়টা সূত্র আর কয়টা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 এখান থেকে কেউ যদি বলে বা আমাদের প্রয়োজন হয় যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি তখন sin স্কয়ার থিটা এখানে রাখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা দুইটা সূত্র অটোমেটিক একটা যদি জানা থাকে আর একটা এমনি করা যায় আবার যদি cos স্কয়ার থিটা বের করতে হয় তাহলে cos স্কয়ার থিটা এখানে রাখবো আর sin স্কয়ার থিটা বসে নিয়ে আসবো এই পাশে প্লাস থাকবে এই পাশে কি মাইনাস তারপরে sin থিটা সমান সমান কি লিখব sin থিটা ইকুয়াল টু 1 বাই কি লিখব sin এর বিপরীত কি sin এর বিপরীত হচ্ছে cosec তাহলে এই 1 এর নিচে আমরা cosec লিখব অর্থাৎ এখানে যে আছে তার বিপরীতটা এতটুকু যদি মনে রাখা যায় তাহলে আর কষ্ট করে এগুলো মুখস্থ করা লাগে না তাহলে sin থিটা ইকুয়াল টু এখানে কি লিখব আমরা cosec থিটা c cosec থিটা sin cos থিটা cos এর বিপরীত কি cos এর বিপরীত sec বড় না তোমরা cos এর বিপরীত কি sec তাহলে এখানে কি হবে 1 বাই sec থিটা sin cos tan 1 by cot 1 বাই cot এখন
sin cos tan লিখলাম আরেকটা সূত্র আছে tan equal to লম্ব বাই ভুজ জানি না আমরা জি স্যার tan equal to sin by cos tan equal to sin by cos এটা পরে sin এর উপরে কি সাইন এর কোসেক cosec cos is c তাহলে এখানে কি হবে 1 বাই cosec এর উপরে কি হবে সাইন sin তাহলে এখানে কি হবে 1 by sin sin theta আর cos tan cos sec 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 theta is equal to 1 by cos theta আর cot theta is equal to 10 1 by 10 tan theta ঠিক আছে তাহলে বাকি এই theta বললে বাকি theta অটোমেটিক্যালি হয়ে যায় আর এখানে এই theta একটু মনে রাখবো আমরা এখানে যে আছে তার বিপরীতটা হবে নিচে এখানে যে আছে তার বিপরীতটা এখানে যে আছে তার জি স্যার বিপরীতটা ঠিক আছে yes sir